এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, নিঃসন্দেহে আজকের বড় খবর মহারাষ্ট্রের বারামতিতে ভয়াবহ বিমান দুর্ঘটনা। আর এই বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যু হয়েছে। বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর মৃত্যু, কারণ ভেঙে পড়া ওই প্রাইভেট বিমানেই ছিলেন উপমুখ্যমন্ত্রী। অজিত পাওয়ারের সঙ্গে বিমানে থাকা আরও 4 জনের মৃত্যু হয়েছে। এআই প্রযুক্তিতে তৈরি সেই ভিডিওটি রেখেছি আপনাদের সামনে। অবতরণের সময় ভেঙে পড়ে বিমান, এমনটাই খবর সূত্রে। আমি আবার বলছি, পুরোপুরি তদন্ত সম্পূর্ণ হওয়ার পর বিষয়টা সামনে আসবে। এখন এটা নিছক কি দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো ফাউল প্লে আছে, প্রশ্নটা খোদ জল্পনাটা উস্কে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার জন্য তিনি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এই গোটা ঘটনার তদন্ত চেয়েছেন। কি বলেছেন দেখাবো। I do not know what is the fate of the opposition political parties, but he was very much with the ruling party. But before few days ago, I came to know that from social network that somebody from other party, they gave a statement that Ajit Pawar is willing to leave the BJP. And now what happened today, I need proper investigation under the supervision of Supreme Court. Only we have the trust on Supreme Court, no other agency. All the agencies are being totally purchased. নিম্ন রুচির কথা বলে উনি রাজনীতির বাইরে, নিজের স্বার্থের বাইরে কখনো বেরোতে পারলেন না। দুর্ভাগ্যজনক, ইনাকেই আমরা 11 সালে মুখ্যমন্ত্রী চেয়ারে বসিয়েছিলাম। লজ্জা, বাংলার গর্ব মমতা নয়, বাংলার লজ্জা মমতা। এই ধরনের কথা আজকের দিনে মন্তব্য করার মধ্য দিয়ে উনার সংকীর্ণতা এবং উনি যে রাজনীতির বাইরে, নিজের স্বার্থের বাইরে কিছু ভাবেন না, এটাতে প্রমাণিত। আমি শুরুতে প্রদীপ্ত মুখোপাধ্যায়ের কাছে আসবো। তৃণমূল মুখপাত্র, এই সম্ভাবনাটা কেন জোরালো বলে মনে হচ্ছে প্রদীপ্তদা তোমাদের, যে এর পেছনে ফাউল প্লে থেকে থাকতে পারে? দেখো, শুরুতেই ওনার চলে যাওয়াটা অত্যন্ত দুঃখের, একটা সমবেদনা জানানো অত্যন্ত প্রয়োজনীয়। তৃণমূল কংগ্রেস দলের তরফ থেকেও সেটা করা হয়েছে, আমিও সেই একই কাজ করছি। আসলে সন্দেহগুলো দানা তখন বাদে যখন একটা ঘটনাক্রম, একটা সিদ্ধান্ত, একটা ভোট রেজাল্ট এবং তারপরে এই ধরনের ঘটনা। আমরা গোপীনাথ মুন্ডে থেকে শুরু করে বিপিন রাওয়াত, জাস্টিস লোধা, বিজয় রূপানি, এখন অজিত পাওয়ারের যে ঘটনাক্রম দেখলাম, আমরা ইতিমধ্যে জেনেছি যে ভিজিবিলিটিকে কেন্দ্র করে এই ধরনের মেডে কল হয় না, যেটা টেকনিক্যাল লোকেরা বললেন ইতিমধ্যে, যে ভিজিবিলিটি কেন্দ্র করলে সেটা আবার পরের বার উড়িয়ে নিয়ে যাওয়া যায় বা আরও পরে উড়িয়ে নেওয়া যায়, সেটা হতে পারে। মেডে কল হয় টেকনিক্যাল ফেলিয়ারের জন্য, সেটাও আমরা শিখলাম। এবার এটা কিছুদিন আগেও আমরা শিখেছিলাম, যখন পুরো প্লেন ভর্তি সবাই মারা গিয়েছিলেন, একজনই শুধু বেঁচেছিলেন। আমার বক্তব্য যে টেকনিক্যাল ফেলিয়ারের কনটেক্সটে যখন আসছে, তখন আমরা এটাও জানলাম যে ভিভিআইপিদের মুভমেন্টের কনটেক্সটে বিশেষ ট্রেনিং প্রাপ্ত বা বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন মানুষদের দিয়ে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হয়। তাহলে কোথায় গিয়ে টেকনিক্যাল ফেলিয়ার হচ্ছে, হঠাৎ কেন টেকনিক্যাল ফেলিয়ার হচ্ছে, এটাও হয়তো বলা যায় না, কিন্তু সন্দেহ জানা পাচ্ছে যখন মহারাষ্ট্রে আমি হচ্ছে নাকি করানো হচ্ছে। আমি দ্রুত শঙ্কুদেব পণ্ডা। দেখুন, আমি আজকে স্পেসিফিক্যালি অভিযোগ করব, একটি নির্দিষ্ট বিষয় দৃষ্টি আকর্ষণ করব, যে একটি দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনায় ব্ল্যাক বক্স উদ্ধার হলো না, তদন্ত শুরু হলো না, তার আগেই বিশেষ তদন্তের বশবর্তী হয়ে পলিটিক্স করতে রাজ্যের মুখ্যমন্ত্রী নেমে পড়লেন। আমি এই কারণেই বলি, তৃণমূল কংগ্রেসকে হ্যান্ডেল করা খুবই টাফ, কারণ ডিজিসিএ এর আগে বহুবার দলের সাধারণ সম্পাদকের ফ্লাইট উড়ান বাতিল করে দিয়েছে। এখন বাতিল করে দিলে এরা বলবেন কেন বাতিল করে দিয়েছে, ডিজিসিএর এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র আছে। ভগবান না করুন, আজকে যদি তৃণমূল কংগ্রেসের কোনো নেতা ফ্লাইটে বা হেলিকপ্টারে উঠতে গেলেন আর একটা দুর্ঘটনা ঘটে যেত, তখন এরা ডিজিসিএকে ছেড়ে কথা বলতেন? আজকে তো আমাদের হচ্ছেন সহযোগীরা ঘটনা ঘটেছে। একইভাবে আজকের দিনেই করছি, যে যখন দেখা যাচ্ছে সাধারণ মানুষের জীবনের নিয়ে একটা সংশয় হচ্ছে, রেলমন্ত্রী পরের পর রেল অ্যাকশন নিয়ে চলে যাচ্ছে, এটা সাবজেক্ট নিয়ে কথা হচ্ছে না, মানুষ নিয়ে কথা হচ্ছে। মানুষই আমাদের সাবজেক্ট, মানুষই আমাদের সাবজেক্ট। এখানে দুর্ভাগ্যজনক ঘটনা, তার পেছনে কি কারণ আছে এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু রাজ্য রাজনীতি তা নিয়ে একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে। কেন ভেঙে পড়ল বিমানটি? ক্যাপ্টেন বি পার্থ সারথী তিনি নিজে কি সম্ভাবনা দেখেছেন, দেখুন। যেটা হয় ইমার্জেন্সিতে, কন্ট্রোলেবল ইমার্জেন্সি হলে সেখানে বিশেষ করে এক্সপিরিয়েন্স পাইলট যারা থাকে, তাই এয়ারক্রাফটে কো পাইলট কমান্ডার্স থাকে। তো কমান্ডার সিচুয়েশন দেখে ডিসিশন করে
যে এই সিচুয়েশনে ভিআইপি অন বোর্ড আছে, আমার ইমার্জেন্সি সিচুয়েশন হয়েছে, ওয়েদার ইঞ্জিন রিলেটেড, ফ্লাইট কন্ট্রোলস রিলেটেড, ল্যান্ডিং গিয়ার রিলেটেড, যাই হোক, এটা যদি কন্ট্রোলেবল সিচুয়েশন এমার্জেন্সি হয়, দে উইল নেভার ট্রাই টু ল্যান্ড। বারামতির রানওয়ে তো ছোট রানওয়ে, ওখানে ফায়ার ফাইটিং ক্যাটেগরি স্ট্যান্ডার্ড থাকবে না। ধরুন ল্যান্ডিংয়ের সময় সাপোজ টায়ার বাস্ট হলো বা ব্রেকিংয়ের প্রবলেম হতে পারে, যদি ল্যান্ডিং এর রিলেটেড ইস্যু হয় তাহলে আমার এটা একটা ফেটাল ইস্যু হতে পারে। সো এই জন্যে নোবডি উইল ট্রাই টু ল্যান্ড এনি ইমার্জেন্সি উইথ ভিআইপি অন বোর্ড যদি নিয়ার বাই বেটার ফ্যাসিলিটি এয়ারপোর্ট থাকে। তো বারামতি থেকে বম্বের হার্ডলি 110 নটিক্যাল মাইল, মানে ক্লোজ টু 200 কিলোমিটারের মতো ডিস্টেন্স অনলি। আর এটা তো জেট এয়ারক্রাফট ছিল, প্রাইভেট চার্টার্ড হলো, এটা টার্বোপ্রপ এয়ারক্রাফট নয়, জেট এয়ারক্রাফট, লিয়ার জেট এয়ারক্রাফট, ভেরি অ্যাডভান্স এয়ারক্রাফট মেশিন। সো আর হাই অল্টিটিউডও ক্লাইম্ব করতে পারে, তো দে ক্যান রিচ বম্বে উইদিন 30-35 মিনিটস, অ্যান্ড পুনা ক্যান রিচ উইদিন 15 মিনিটস ইন ইমার্জেন্সি সিচুয়েশন অলসো। তো আমাদের যে এয়ারক্রাফটের যে প্রেসক্রাইবড ম্যানুয়ালগুলো থাকে ইমার্জেন্সি সিচুয়েশনের জন্যে, ডায়ার ইমার্জেন্সি অলসো অ্যালাউড টু ল্যান্ড উইদিন 30 মিনিটস অফ টাইম। ওর মধ্যে যে এয়ারপোর্টটা পড়ে সেটাকেও ইমার্জেন্সি এয়ারপোর্টের মধ্যেই রাখা হয়। সো মানে এই ক্ষেত্রে পুনা ইজ ক্লোজ, এই ক্ষেত্রে মুম্বাই এয়ারপোর্ট ইজ ক্লোজ, অ্যান্ড ডিপার্চারও বম্বে থেকে করেছে, ওদের ব্যাকআপ টিম সাপোর্ট এভরিথিং ইজ অ্যাভেলেবল ইন বম্বে। This kind of accident only will happen যখন পাইলট দেখছে they are not able to handle the aircraft. Just try to understand that. And এই সিচুয়েশনটা খুব রেয়ার ওকেশনে আসবে যখন এয়ারক্রাফট সিরিয়াসলি কন্ট্রোলেবল ইস্যু হবে, বা ধরা গেল বোথ ইঞ্জিন ফেলিওরে হয়ে গেল, বা ধরা গেল যে মানে ককপিটে কন্ট্রোল কলাম থাকে, কোনো একটা জ্যাম অ্যান্ড যেটাই হলো, যেটা এক্সট্রিম এমার্জেন্সি, যেটা থেকে আমি আর ক্লাইম করতে পারছি না বা আমি ফার্দার বম্বে বা পুনাতে ডাইভার্ট করতে পারছি না, ওই সিচুয়েশনেই অনলি মেডে কল দেবে অ্যান্ড ট্রাই টু ল্যান্ড ইন সেম এয়ারপোর্ট আর আশেপাশে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।